পক্ষের বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সালিসি বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের সাবেক এমপি এম মবিন চৌধুরী বাবু, আমাদের মধ্যে উপস্থিত আমাদের আরো নন্দিত জননন্দিত এমপি শেখ সুজাত ভাই এবং উপজেলা চেয়ারম্যান সাহেব এবং পৌর মেয়র এবং উপস্থিত সকল চেয়ারম্যান বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রত্যন্ত অঞ্চল থেকে আমার বাপ চাচা, মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে এক মুহূর্তে আমি আপনাদের সামনে আমাকে বলার জন্য প্রথম পক্ষ হিসাবে নির্ধারণ করা হয়েছে, যেগুলা আমাদের পৌর মেয়র মহোদয় উনার উপস্থাপনার মাধ্যমে বলেছেন, সেগুলো আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। শুধু ঘটনাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলী, গত 28 তারিখ আমাকে পুলিশ 3টার সময় ফোন করলো, ওসি সাহেব আপনার এখানে একটা হত্যা সংগঠিত হয়েছে, আমাদের সিসি ফুটেজের প্রয়োজন, এখানে সিসি ফুটেজটা আপনাকে দিতে হবে, আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। সেদিন আমার স্কুলে একটা প্রোগ্রাম ছিল শহীদ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ে। সেই প্রোগ্রাম শেষ করে আমি 5:30টার সময় ওসি সাহেবকে বললাম, আপনার অফিসার পাঠান, আমি নবীগঞ্জ আসছি। উনি সেকেন্ড অফিসারকে পাঠালো। আমি বললাম হ্যাঁ টিভি ফুটেজটা নিয়ে নেন। আর উনি বললো আমি তো এক্সপার্ট আনি নাই, আপনি কি দিতে পারবেন? আমি বললাম না, আমি তো দিতে পারবো না, আপনার এক্সপার্ট নিয়ে আসতে হবে। তখন আমি এখানে বললাম একটার পর একটা খুন হচ্ছে, এখানে গত আইন শৃঙ্খলা মিটিং, আমি জনগণের প্রতিনিধি, আজ থেকে 2 মাস আগে আমি আইন শৃঙ্খলা কমিটিতে বলেছিলাম নবীগঞ্জ জোয়ার স্বর্গে পরিণত হয়েছে, মাদকের স্বর্গে পরিণত হয়েছে। আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে। এখানে হিরোইন পাচার হয়, হিরোইন বিক্রি হয়, মোবাইলের সিন্ডিকেট, মোবাইলের সিন্ডিকেট, সাইকেল সিন্ডিকেট, এদেরকে তদন্ত করে আগামী মিটিং এর আগে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং নবীগঞ্জকে একটা সুন্দর নবীগঞ্জ উপহার দিতে হবে প্রশাসনকে, এবং আমরা জনপ্রতিনিধিরা আপনাদেরকে সহযোগিতা করব, সেটা আমি আইন শৃঙ্খলা কমিটিতে বলেছিলাম। পরবর্তীতে আমি এই কথা বললাম, আমি আইন শৃঙ্খলাতে এগুলা বলছি, যে বা যারাই হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, আমরা জনপ্রতিনিধিরা আমরা সহযোগিতা করব। এরই মধ্যে আমি শুনলাম যে ছেলেটা মারা গেছে তার জানাজার নামাজ 6:30টার সময়। সেকেন্ড অফিসার আমাকে বললো আমরা পুলিশের পক্ষ থেকে আমরা অফিসার নেই, আমি জানাজার নামাজ অংশগ্রহণ করবো, চেয়ারম্যান সাহেব আপনিও চলে আসেন। আমিও জানাজার নামাজে চলে আসলাম। যখন আমি গাড়ির থেকে নামলাম তখনই শুনতে পেলাম নানু কমিশনের নেতৃত্বে কিছু সন্ত্রাসী দল, যেটা আমার ভিডিও টিভি ফুটেজের মধ্যে আছে, আপনারা চাইলে আমার কাছে সংরক্ষণ আছে। নানু কমিশনার নেতৃত্বে প্রায় 40-50 জন লোক এসে আমার মার্কেটের সামনে জড়া হলো। একটা বিলিয়ন যেভাবে নামে বা কথাবার্তা বলে, ঠিক বিলিয়নের মধ্যে সে কথাবার্তা বলছে, যেটা আপনার ভিডিও ফুটেজে আপনারা দেখবেন। আমার কাছে ভিডিও ফুটেজ 2 মিনিটের জন্য সংরক্ষণ করে নিয়ে আসছি। পরবর্তীতে সে নির্দেশ দেয় সিসি ক্যামেরা মেশিনটা সে নিয়ে আসার জন্য। তখন দুর্বৃত্তরা আমার মার্কেটে ঢুকে যায়। সেখানে 2-4 জন লোক ছিল, এবং 2-4 জন লোক যে ছিল তাও আমার মধ্যে, এটার মধ্যে সিসি ফুটেজে আমার মধ্যে প্রমাণ আছে। এই 2-4 জন মানুষে এই নানু কমিশনের সহ এই সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দেয় এবং আনমনের দিকে দৌড়ে দিয়ে দেয়। পরবর্তীতে 2 মিনিটের মধ্যে তারা সংঘবদ্ধ চক্র হয়ে প্রায় 50 জন লোক এসে আমার মার্কেটকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তখন আমি জানাজার নামাজে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমার কাছে ফোন আসে, আমি বললাম
ঠিক আছে, আমি জানাজার নামাজটা পড়ে আসছি। আমি জানাজার নামাজ পড়ে আমি ইয়োর মধ্যে আসলাম, রাজাবাদ পয়েন্টের মধ্যে আসলাম। রাজাবাদ, রাজনগর এবং হরিপুর, কানাইপুরের লোকজন আমাকে বলল, চেয়ারম্যান সাহেব, আপনার মার্কেট যদি ভাঙ্গা হয় আমরা দেখতেছি, আপনি শান্ত হন, আপনি এখানে বসেন। আমি বললাম, আমার লোকজন একজনের পর একজন আক্রান্ত হচ্ছে, আমার মার্কেটটাকে জিম্মি করে রাখতেছে এবং আমার মার্কেট ছিন্ন বিচ্ছিন্ন করে রাখতেছে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছে, আমি যেতে হবে। তখন জনগণ আমাকে বলল, না, আপনাকে যেতে দেব না। খুব ভদ্রতার সহিত সেই পয়েন্টে মুরব্বীরা আমাকে খুব সম্মানের সহিত, ভদ্রতার সহিত আমাকে তারা শান্তভাবে আমাকে বসানোর চেষ্টা করলো। আমি তাদেরকে সম্মানার্থে, আমি তাদেরকে সম্মান দেখিয়ে আমি একটু বসতাম। এবং কিছুক্ষণ পরেই এই মুরব্বীদের সামনে আবার আনমুনুর থেকে কিছু দুর্বৃত্তরা এসে, সন্ত্রাসীরা এসে আমার গাড়ির মধ্যে আক্রমণ করে এবং আমার গাড়ির বিভিন্ন জায়গা চেপা করে এবং এটা বিসিক ছিল, তাদের ইটার ক্ষত বিক্ষত হয়ে যায় আমার গাড়ি। পরবর্তীতে রাজাবাদ রাজনগরের মুরব্বীরা আমার গাড়িটা হেফাজতে থানায় পৌঁছে দেয়। এরপরে আমি মনে করলাম আমার জনগণ সেখানে লাশ হবে, আমি সেখানে যাব না। আমি সেখানে গেলাম, গিয়ে আমাকে ওসি সাহেব রিকোয়েস্ট করলো, যেহেতুই আমার মধ্যে উত্তেজনা থাকে, যতই ক্ষত বিক্ষত থাকে, আমি আজাদ সাংবাদিক আজাদের লাইভে দেখবেন, আমি জনগণকে উদাত্ত আহ্বান জানালাম। আমি বললাম, শুধু আমি 6 নম্বরের চেয়ারম্যান নয়, আমি চেয়ারম্যান সমিতির সেক্রেটারি। যে যেখানে আছেন আপনারা শান্ত হন, আপনারা অশান্ত হবেন না। এখানে প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা নেবে, আপনারা কোনো উশৃঙ্খলতা করবেন না আর নবীগঞ্জের দিকে আগাইয়ে আসবেন না। যে যেখানে থাকেন শান্তিপূর্ণ থাকেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করেন। এরই মধ্যে আজাদ সাহেবের, যখন আমি লাইভের মধ্যে, আজাদ সাহেব একটা সাক্ষী এবং লাইভের মধ্যে আছে, তখন আবার আক্রমণ শুরু হয়। আমি সহ আমাদের উপরে আক্রমণ, আজাদ সহ আক্রমণ করা হয়। এবং এখানে আমার সেলিম তালুকদার, উনিও লাইভ করতেছিল, উনাকে দেখা যায় ট্রেড দেওয়া হয় এবং তাকে আক্রান্ত করা হয়। এখানে আপনারা দেখেছেন আমার মার্কেটটা দৃশ্যমান, এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা মোবাইলের ফুটেজ দেখানোর প্রয়োজন নেই, এখানে দৃশ্যমান। আমি 28 টাকা দিয়ে আমি জাপান থেকে আমি গ্লাস এনেছিলাম, এটা অর্ডার দিয়ে এনেছিলাম, এটার 100 বছরের গ্যারান্টি ছিল, এখানে কোনো আপ পড়বে না, বা অনেক গ্লাসে দেখবেন আপ পড়ে এবং এখানের মধ্যে বিভিন্ন রকম গুলাটে হয়ে যায়। এটা 100 বছরের গ্যারান্টি ছিল। এই গ্লাসটা জাপান থেকে অর্ডার দিয়ে এনেছিলাম 28 লক্ষ টাকা দিয়ে এবং 4 লক্ষ টাকা মজুর দিয়েছিলাম, 32 লক্ষ টাকা। এবং আমার লোকদেরকে তারা ঘেরাও করে রেখে দেয় এবং আমাকে রক্ষার জন্য যারা নিরস্ত্রভাবে, কোনো অস্ত্র হাতে ছিল না, তাদেরকে ক্ষত বিক্ষত করে, একজনের চোখ অন্ধত্ব বরণ করে, সে জাতীয় চক্ষু হাসপাতালে আছে। একজনের পা অলরেডি তেতরে গিয়েছে, ডাক্তার সিদ্ধান্ত দিয়েছে আগামী 10-15 দিনের মধ্যে তার পা কেটে ফেলতে হবে। এবং আমার প্রায় শতখানেক লোক আমার বিভিন্ন ভাবে আহত হয়েছে এবং সেখানে আমি প্রায় 4-5 লাখ টাকার চিকিৎসা এখন পর্যন্ত আমি করেছি। এদিকে 28 লাখ, 4 লাখ, 32 লাখ, আরো প্রায় 4 লাখ টাকার মতো আমি চিকিৎসা করেছি। আমার 36 লাখ টাকার আমার ক্ষতি হয়েছে এবং আমার মান সম্মানের ক্ষুণ্ণ হয়েছে। আমি নবীগঞ্জবাসী, যারা এখানে বাপ চাচা মুরব্বিয়ান আছেন, বিচারক মন্ডলী আছেন, আমি আপনাদের কাছে আমি এটাই চাবো, আমার ন্যায় বিচারটা, আমার ক্ষতিপূরণ এবং আমি ন্যায় বিচার। এবং নবীগঞ্জ একটার পর একটা মার্কেট ভাঙচুর করা হচ্ছে, তাসকিন প্লাজা ভাঙচুর করা হলো, একজন সম্মানী ব্যক্তিকে খুঁজে এবং গড়ে গড়ে তাসকিন প্লাজার প্রত্যেকটা মার্কেটে রুমে তল্লাশি করা হলো। আমার ব্যবসায়ীরা নিরাপদ নয়, আমি একজন ব্যবসায়ী, একজন মার্কেটের মালিক, আমার কোনো ব্যবসায়ী যাতে নিরাপদ থাকে সেই নিশ্চয়তা আপনারা প্রদান করার জন্য বা ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে আহ্বান করছি। এবং রাজা কমপ্লেক্স, তাসকিন প্লাজা, খালিক মঞ্জিল সহ যেভাবে আক্রান্ত হয়েছে, যারাই দুর্বৃত্তরা আক্রান্ত করেছে, এভাবে দুর্বৃত্তরা যাতে আক্রান্ত না করে সেই দৃষ্টান্ত নবীগঞ্জবাসী স্থাপন করবেন। আমি শান্তির পক্ষে, আমি প্রথম দিনই বলেছিলাম
সন্ত্রাসীর বিরুদ্ধে আমার অবস্থান, কোন গ্রাম বা গোত্রের বিরুদ্ধে আমার অবস্থান নয়। আজকে আমার পরিষ্কার কথা, আমার কেউ বিরুদ্ধে আমার নয়। সন্ত্রাসী যে যেখানে থাকবে তাদের বিরুদ্ধে আমি জনপ্রতিনিধি হিসাবে আমার অবস্থান। আজকে যারা বাচ্চাটা মুরব্বিয়ান যুবক ভাইরা আছেন, আমার মুরব্বীরা আছেন, আমাদের নতুন প্রজন্মকে একটা সুন্দর নবীগণ হিসাবে উপহার দিয়ে যান, সেটাই আমি প্রত্যাশা করি আপনাদের কাছে। নবীগঞ্জবাসী যাতে, আমার কোন মা বোন যাতে ইফটিজিং এর শিকার না হয়, আমার মা বোনকে যাতে কোন নিষ্কাশন করে টেলিফোন নাম্বার চাওয়া না হয়, এবং এখানে মাদকের সাম্রাজ্য, এই সিন্ডিকেট মাদকের সাম্রাজ্য, মোবাইল চুরি সাম্রাজ্য, সাইকেল চুরি সাম্রাজ্য, সেটা সামাজিক ভাবে আইন আপনারা প্রতিহত করার জন্য নবীগঞ্জবাসীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার ক্ষয়ক্ষতি, আমার ব্যবসায়ী নিরাপত্তা, আমার ব্যক্তিগত নিরাপত্তা, পরবর্তীতে আমার মার্কেটের নিরাপত্তা, নবীগঞ্জের প্রত্যেকটি ব্যবসায়ীর নিরাপত্তা দেওয়ার জোর আহ্বান, বিনীতভাবে এই আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। কোনো কথা যদি আমার প্রয়োজন হয় আমাকে সুযোগ দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা প্রথম পক্ষের বক্তব্য শুনলাম। এই পর্যায়ে এখানে আগে মনে হয় না, আমি বলব বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 40 বৈঠকের সম্মানিত সভাপতি সাবেক এমপি জনাব মুনিম চৌধুরী বাবু ভাই, উপস্থিত আমাদের আরেকজন সাবেক এমপি জনাব আল হক শেখ সুচাব সাহেব, উপস্থিত আমাদের নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব ফজলুল হক সেলিম চৌধুরী সাহেব, উপস্থিত নবীগঞ্জ পৌরসভার জননীত মেয়র জনাব আলকা সাবের আহমেদ চৌধুরী, উপস্থিত আরো বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, কাউন্সিলর বৃন্দ এবং বিভিন্ন দলের রাজনৈতিক বৃন্দ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের মুরব্বী ও যুবক ভাইয়েরা, সবার প্রতি আমার আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব।